ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস জালিয়া। আমি আজকে আর সোমবার, আজকে আবার দুটো রেসিপি নিয়ে তোমাদের নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কী কী রান্না করব আমি তোমাদের বলছি, তোমরা দেখতে থাকো। প্রথম রেসিপি, আমি বিউলি ডাল, জিরে মৌরির বিউলি ডাল করবো নিরামিষ। সেটা বিউলি ডাল ভেজে সেদ্ধ করে আমি ফুটাতে বসিয়ে দিয়েছি। আচ্ছা, দ্বিতীয় রেসিপিটা, আমি তো দুটো রেসিপি আজকে দেখাবো, একটা জিরে মৌরির বিউলি ডাল আর একটা পনির আলুর দম। তাই আমি এখানে তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, পনিরটা ভেজে নেব। পনিরটা ভেজে নিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। পনির আলুর দমের মশলা আমি বলছি, এখানে আছে গোটা জিরে অল্প, সাজিরে সামরিচ আছে, জয়িত্রী আছে, চারমগজ আছে, লঙ্কা আছে, ধনে আছে, আর দারচিনি গুঁড়ো আর আছে এলাচ গুঁড়ো। সব আমি একসাথে মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি জারের মশলাগুলো জলগুলো এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু গরম জল দিয়ে দিলাম। এটা এবার কষতে থাকুক। এবার ডালের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে দেখাবো। ধনে গুঁড়ো দিচ্ছি গরম জলের মধ্যে, জিরা গুঁড়ো দিচ্ছি, সেটাও গরম জলেই দিয়ে দিলাম। এবার দেব আমি ভাজা মৌরি গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো। এগুলো গুঁড়ো যাদের বাড়ি আছে দেবে, না থাকলে বেটে নেবে। মুড়িটা বেটে নেবে, আমার কাছে আছে আমি তাই দিলাম। আর দিয়ে দেবো হলুদ। আমি এবার এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে পেস্ট করে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি পনিরটা দিয়ে দেব। আমি আর জল দেব না, এটাই শুকনো হয়ে আসলে আমি নামিয়ে নেব। পনির আলুর দমটা হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা কড়াইতেই রেখে দিচ্ছি।
ডালটা সোমবার দেবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি গোটা মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি ডালটা, আজকের রেসিপি জিরে মৌরির বিউলি ডাল, নিরামিষ রেসিপি, আর নিরামিষ আলু পনিরের দম, কমপ্লিট রান্না। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সব কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের রান্না দেখো এবং পাশে থেকো। ছোটদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। শেষ কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলের পাশে থেকে রোজের রান্না রোজ দেখবে এবং চ্যানেলে চোখ রাখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকের জন্য সবাইকে গুড বাই।